আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি টার্কিশ তাওয়া কাবাবের রেসিপি। স্বাদে অতুলনীয় এই কাবাব খুব কম সময়ে এবং অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন। কাবাব তৈরি করতে যা যা লাগবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তাওয়া কাবাব তৈরি করতে যে উপকরণ লাগছে এক নজরে দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল এবং এটাতে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেনের বুকের নরম মাংস আমি ছোট ছোট করে কেটে কিমা করে নিয়েছি। আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ এবং তেলে নেওয়া শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, আপনারা এখানে আদা পেস্ট দিতে পারেন 1 চা চামচ, আমি আদা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। আর রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি ডিম। কাবাবের ডিমটা ব্যবহার করবেন, স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। এখন সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিব লবণ, এটা সুন্দরভাবে মিশিয়ে নিব। প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুব বেশি ভালো পাবেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণ আরও কিছু সময় আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চুলায় চলে যাব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং চুলা অন করে দিয়েছি। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন কাবাবের মিশ্রণটা দিয়ে দিব। কাবাবের মিশ্রণটা খুব বেশি মোটা করে দিতে যাবেন না, একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। কাবাবের মিশ্রণটা তাওয়াতে নিয়ে নিচ্ছি এবং এটা হাত দিয়ে পাতলা করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়েছি এবং চারপাশ থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যেন ভেতরে প্রবেশ করে আমি একটু উঠিয়ে দিচ্ছি এবং সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। একটা সাইড যখন ভেজে নেওয়া হবে আমি উল্টে অপর পিঠও ভেজে নেব। এই কাবাবটা আপনারা ছোট ছোট করেও দিতে পারেন, আবার এভাবে বড় করেও দিতে পারেন। উল্টে নিব, আমি আগে থেকে একটু কেটে ছোট করে নিচ্ছি। ছুরির সাহায্যে আপনাদের পছন্দ মতো এখানে পিস করে নিতে পারবেন। এখন একটা হাতার সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন এই পাশ খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আরও 2-1 মিনিটের মতো আমি চুলাতে রেখে ভেজে নিচ্ছি। চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে। আরও 1 মিনিটের মতো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সময় নিয়ে একটু খেয়াল করবেন ভেতরে যেন কাঁচা ভাব না থাকে। খুব অল্প সময়ে এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিবেশনে চলে যাচ্ছি। এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে কাবাবগুলা। আমি একটু সাজিয়ে নিচ্ছি কাবাবগুলো। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখানে একটি টমেটো স্লাইস দিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা রিং করে কেটে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এমন একটা রেসিপি আপনারা রুটি পরোটার সঙ্গে রাখতে পারেন অনায়াসে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।